বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন, এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর বহুদিনের। তবে অভিযোগ ছিল স্বৈরাচার হাসিনা সরকার তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এবার সেই দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার। বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পোস্টে বলা হয়, মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। একই পেজ থেকে ওই পোস্টে কমেন্ট বক্সে বলা হয়, এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে, এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি। হাসিনা সরকার পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি, যেখানে বলা হয় এদেশে শিক্ষিত বেকার ২৬,৪০,০০০, সেখানে ২৬ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন, তাদের বেতন হয় ডলারে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে কলমে বাংলাদেশের নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে। একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি।